ফলায় ওয়াজ হয়েছে আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না নাই। আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না ফেলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে দোকান পর হয়েছে গিয়া যে 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটা সুইটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি কিন্তু দোয়া করলে তো ঘটনা ঘটে গেল। আজ বাদ গিয়া লই না মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আছি, কেন যে এবার কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইল না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায় এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না। তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইডাই তো তাই দোয়া তুমি করলে সমস্যাটা কি তো তোমার, তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে তোমার, তো দোয়া করবো ওই বসারছে এটা তো দোয়া কি, তার সমস্যা কি। তো মায়কে আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা এতদিন কইলে কইছি না কইলে না, আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা, তো মা তোমার লোকে যা যে ঘুমাই, তো কখন ঘুমাস না, তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে, তাই হইতে পারিছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে পেলে সহ রাইতে তো তাই খালি কিন্তু পরে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাক্কা ঘুমায়, কতক্ষণ পরে তাহার যত সময়ছে পরে তা আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই, তে চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে এবিডি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহার যত নামাজ পড়তে আছে, তে দেখে নিও এটা উঠলো কাটা, এই দিকে তাকাও, আমার ডাকি তুমি উঠছো কি কেন, আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোন লাগে তো বইছো কি কেন, তাই মনে করছো অন্য হুজুর, হ্যাঁ এটাই তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না, হ্যাঁ এনতে যে উঠোন জানা বেড়া খেড়াতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না, এখন মার হাবা বললো অহন ফুটে দেখে নিও, এবিডি অজু করিয়া তাহাজ্জতে করেছে, আল্লাহ তাহাজ্জত শেষ হয়েছে পরে তা কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে, মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ। তেও জামা ফিলো গেছিল শ্রীরামপুর, কখন তে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া, এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়, এবার তে দিয়া আমারে ধরছে, আল্লাহ কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল হওয়ার কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি, তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা, নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলা মাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও, তখন মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাওয়াতে হইতালা ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না, আমরা এটা ওইতো না, এটা সকলের কফল হয় না, আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদা তোর আব্বারি দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছি নি, কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা পুত্রে, আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা থানাই দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছি নি,
মুহে দিয়া যাইছে তা কইছি। তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম। আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। প্রতিধ্বনি হয়, আওয়াজটা যে বাড়ি খাইয়ে দিকে আসে, এটা আসে কেন? এই মাহফিল তো এখন তো ঠিক আছে, তো এটা দিয়ে রাখছিলেন বিত্তানিত না বুঝছে, এবারে তো আমার পুরান মানুষ তো, এবারে বুঝছে ষড়যন্ত্র করে এই কাম করছে। আমি যেন কই বিল্লালের মাইক খারাপ, তা আমি কইতাম ফরাম তোমার মাইক খারাপ, তোমার লোক একটা খাতির আছে না, মাইক ঠিক করো বিল্লাল, আমি যেন দমক দেওয়ার না লাগে, ভালো ভালো করে আমিন কন, জোরে কন, আরো জোরে। এখন কি সাব্যস্ত হইল? আমি যখন যেটা কয়াম আসতে কইবেন না জোরে, দুই একজন না সবাই মিলে, দুই একবার না বারবার। ইমাম সাহেব জোরে ঘুরে আমার দিকে বসো, আপনি কতক্ষণ পরে গার ব্যথা হয়ে যাবো, ঘুরে বসো, ঘুরে আপনিও ঘুরে, মাসাল্লাহ সুন্দর হয়েছে, হ্যাঁ ভালো হয়েছে না, সব হয়েছে না, আমিন কন। তো আমরা এখন আমরা নিজের লোক, এখন কোনো দূরের মানুষ নাই। এবারে না ঢাক চাইছে হুজুর কেন, আমি তো এখন তো কোনো চাই বলছি এগুলো দিয়া না গাইস না। আমরা এখনো ডাহাইয়া হুজুর সিটা কিন্তু হুজুর সব শেষ। এখন আমরা আমার বাড়ি নাগায়, সামনের বাড়ি শ্রীরামপুর, আমরা বাড়ি বাউনফাড়া, আপনার বাড়ি মুরাদনগর। এখনো কোনো দূরের কোনো বক্তাও নাই, শ্রোতাও নাই, আমরা যে বুঝ করিয়া এই মাহফিলটার মাধ্যমে যেহেতু জান্নাত যাওয়ানো লাগবো, জান্নাতরা কই আছে এটা যে আমরা বিচাইরা বার করি, এরপরে জান্নাত যাওয়ানোর লিগে কি করা দরকার এটা আমরা থিতাই না। এরপরে সহাল থেকে হেয়ে অনুযায়ী আড়া শুরু করাম, কাম শুরু করাম, এই আটতে ঘুরতে যখন আমরা মরে গিয়া, তখন এই মসজিদের মিনারতে হুজুরে ঘোষণা দিব যে আমরা এই ইয়াই নিবাসী, শ্রীরামপুর নিবাসী জনাব মোহাম্মদ এই সভাপতি মাস্টার জনাব আবুল বাশার সাহেব উনি ইন্তেকাল করেছেন। তো সবাই মিললে আমরা কাফন পরাইয়া দাফন করে দেব কবরে। উনি এমন একটা জিন্দিগি কইরা যাইতে হইব যেন এবারায় হগলে আমরা দেখাম মাটির কবর, এবারায় যেন কবরও গিয়া দেহে মাটির কবর, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। এমন একটা জিন্দিগি আমরা চাই নাকি চাই না? তাহলে চাইতে হইলে ধৈর্য ধরে বসতে হবে। আমাদের ধৈর্য কম, আমরা সেত বেশি, আমরা সেতের লেগিয়া অনেক সমস্যা হয়। এত ঘন ঘন সেতলে হইতো না, সেত কমাই রাখতে হইব। সেত দেখাইবেন জাগা মতো গিয়া তাই নিয়ে হাঁপতেন আজাগাত কুজাগাত সেত দেয়। ঠিক এই পারে না ঘটনা ফেটে রিক্সাওয়ালা রাইয়া থাবড়া দিয়া আপনার তার লই খেচ্ছের মানুষ গরুর লোকে না ফেরে বউ কন্যাই না, ঠিক নেই? আমরা এটার দরকার নাই, আমরা চেতাচেতির দরকার নাই। আমরা বুঝের ভিতরে জান্নাত যাওন দিয়ে কথা যাইবেন নি হলে মাশাআল্লাহ কোন আমিন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নিও কি আল্লাহ এটা? এই গত কয়েকদিন আগে একটা হাদিস পড়লাম যে দুইজন মানুষের লোক আল্লাহ খুব বেশি রাগ হয়। আল্লাহর আবার রাগ কম, কিন্তু দুইজন মানুষের লোকে খুব রাগ হয়। তা আমি কই চাওয়ান দরকার কার লোক, আমার লোকে চাচ্ছে নাকি এটা চাইয়া রাখুন দরকার আছে, কার লোকে আমার লোকে রাগ হয়। তখন দেখি কেউ নাম কইছে না, দুইটা ঘটনা কইছে, দুইজন ব্যক্তির পরিচয় দিছে। কয় যারা আল্লাহর কাছে চায় না তার লগে আল্লাহ রাগ হয়। নাউজুবিল্লাহ কোন না কেন? দেখেন দুনিয়ার মানুষের কাছে চাইলে রাগ হয়, আর আল্লাহর কাছে না চাইলে কি আল্লাহ এটা সব আনার লাগে না। এটা গেল এক নাম্বার। কয়জনের লোকে না রাগ হয়? এই আপনি খেয়াল করে ওয়াজ শুনবেন, যখন আমি আটকাই দিতে আপনি মনে করাই দিয়ে না। কয়জন না? একজন গেল কি যাবারা আল্লাহর কাছে চায় না, আরেকজন হইল যাবারা সালামের জবাব দিল আসসালামু আলাইকুম কইলে এবারে সুন্দর করে জবাব দেয় না, এবারে একটা ভাব লইয়া থাকে, মনে হয় যেন বইয়া বংশ আসেনি, রম অসুখ আসেনি রে, এরকম সিহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত করে করা কি সঞ্জয় তো তারে অসভ্য তোরে সালাম দিছে, তুই সে জবাব না দিবি, তুই বাপ ধরস কি হয় না, ঠিক নিও?
বরঞ্চ নবীজি কি কয়, নবীজি কয় আপনি যদি কেউ কয় আসসালামু আলাইকুম, আপনি কবেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেউ যদি কয় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আপনি কবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাড়াইয়া বাড়াইয়া কইবেন, হ্যাঁ বাড়াই যেন সালাম দিতে খুশি হয়। সুবহানাল্লাহ না কেন? আর আমরা তারা সালাম পাইলে মনে হয় যেন এবার টাঙ্গ উঠতে গেছে, কি একটা বাপ বাপ। নাউজুবিল্লাহ বলো। তাহলে আল্লাহর কাছে চাইলে আল্লাহ বেজার হয় না খুশি হয়? না চাইলে দুনিয়ার মানুষের কাছে চাইলে বেজার হয়। আপনি একবার গেছেন পরে 500 টাকা দিয়ে দিছে, পরের বার গেলে আমি কি টেহার গাছ লাগাইছি না, তুমি কদিন পরে পরে টেহার লেগে বইয়ে থাও, ঠিক নিও। কি আল্লাহ এটা? কি আল্লাহ? আমার আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই চা আমি দিয়ে দেব, তুই দরখাস্ত কর আমি কবুল করে নেব। তুই আমার কাছে মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করব। তুই দরখাস্ত দে, তোর দরখাস্ত মঞ্জুর। চাইতে দেরি আমি আল্লাহ দিতে দেরি করি না। উদউনি আস্তাজিব লাকুম। ও বান্দা, তুই আমারে ডাক দে রে বান্দা, আমি তোর ডাকের জবাব দিয়ে দেব। আল্লাহর কাছে চাইলে আল্লাহ যে দেয় তার প্রমাণ আছে নাকি না? শয়তান রোদ দিছে, শয়তান ইবলিশ তে যখন চাইছে আল্লাহর কাছে তারেও দিছে। আমরা তো আর শয়তান না, আমরা তো মানুষে। আমরা না হইলে কিছু মাঝে মাঝে গোনা টোনা করেন, না হইলে সাইড কত পড়েন, ফজরের টাইমে ঘুমাইতেন উঠতেন পারেন না, শীতের ভিতরে বিদেশি কম্বল গাও দিয়া ফুটবলের মতো গুল হইয়া গেল। হ্যাঁ, এরকম তো আছে, আমরা খাদ্য কাছে না এরকম। না হইলে আপনি 5 ওয়াক্তের জায়গায় 4 ওয়াক্ত পড়েন। হ্যাঁ, তারপরে কিছু কিছু মাঝে মাঝে গোনা করেন, দোহান বাই খাইয়া ঘুরান, রেন্ডি করি গাছ থাকে আরেকবার রুটি বেড়াই আন্দার করে আলান, বুডার বাক্স লইয়া উঠতে দিছে দৌড়। আসেনি রে খাচ্ছ অহনারিতা নাই, না না নাই, আও নাই তো শান্তিনা যে আমি কইলাম যে বুডের বাক্স লইটা দে দৌড়, তারা দিয়ে হগলে খেয়ে রয়ে গেছে। কাকু হুজুর ফাওয়াজ করেন না, অহনার দৌড়াদৌড়ি নাই। আমি ওই কি আর দৌড়াদৌড়ি নাই, হুজুর বুডের বাক্স লইয়ে দৌড় দিব কিন্তু বুডে দো নাই। 3-4 বছর আগের কথা না। 18 সালে আমি নিজানা সাক্ষী, 18 সালে ঘটনা ঘটে গেছে। 18 সালে আমার মাহফিল আসছিল কক্সবাজার, আগের দিন পরের দিন নির্বাচন। আমি যাইতে রেখে আইয়া পড়ছি ভোট দেওয়ার লেগে। আমি আইয়া ঘুমাইতে দেরি হয়েছে, 10টা-11টার সময় যখন উঠটা আমি ভোট দিতাম যাইতে আসি, ফলাফাইনে আমার কই যান, আমি কই ভোটটা দিয়ে কই কি চালাইছে না রাতে, রাইতে কারবার গড়াইলেছে না ইয়া আপনি অহন যান গিয়ে, তারপরে আমি এই উঠতে রয়েছি। আমি নিজে তো সাক্ষী, এটা কি সাক্ষী লাগেনি, আমি নিজে তো আমারটা বেড়াইয়া। আমি আরে আমারটা দিল কেমনি, মুস্তাক হয়ে যে কি চিনছে না তারা, কয়েদি সাইয়া দিছে না তো হাফটা তামা করে লাইছে ইয়া করছে, সাইয়া দিলে আমারটা দিতে পারলো না রে। আচ্ছা যাই হোক, তাইলে আমরা এই আল্লাহ তাবারকাল্লাহ শয়তানে দরখাস্ত দিছে আল্লাহর কাছে। কি দিছে? আল্লাহ কয় যা কবুল। কি দরখাস্ত দিছে এটা তো শুনছেন না? শয়তানের যখন আদম আলাইহিস সালামরে সেজদা দিল না, আল্লাহ যখন কইলে আই আদমরে সম্মান করো, কয় কি সম্মান করতা, কয় যে একটা সেজদা দাও। কয় না আল্লাহ এই আদমরে সেজদা দেওয়া যেত না। কি আমি কই সেজদা দে আর তুই কই সেজদা দেওয়া যেত না? ভালো বুঝুন হয়ে গেছে রে, কে রে দেওয়া যেত না রে, কে রে দেওয়া যেত না কে রে? আল্লাহ আপনি আমারে বানাইছেন কি দিয়া? কয় আগুন দিয়া। কয় আদমরে বানাইছেন কি দিয়া? কয় মাটি দিয়া। কয় খালাকতাহু মিনাত তিন খালাকতানি মিনান নার, আমারে বানাইছেন আগুন দিয়া। শয়তানে কয় আদমরে বানাইছেন মাটি দিয়া, মাটি ডাইডা দিলে উফরের নিচের ফাইলাইয়া পড়ে, আমারে দড়াই দিলে উফরের ফাইল উঠা যাই। তইলে যে আগুন ঊর্ধ্বমুখী নিম্নমুখী মাটিরে কেন সেজদা দেবে? সেজদা দিলে আদমে না আমারে দিব। আল্লাহ কয় বেয়াদ, সাংঘাতিক বেয়াদ, আমি কই কি তাতে দি উল্টা যুক্তি দেয়। আল্লাহ কয় ভালো হাতে ভালো, জান্নাতে ভালো। তে সিল্লান দিয়া কয় আল্লাহ তুমি যখন কইছো বারো, আমি কোনো থাকতাম পারতাম না, কারণ তুমি হুকুম করে লাইছো কোন ফায়া কোন, তুমি হ বললে হয়ে যায়।
আমার এই ক্ষমতা নাই আমি থাকতে পারি। ও মাওলা রাব্বে কারীম, মাসের 29 তারিখ তুমি লাথি দিয়া বার করে দিবা, 30 তারিখ বেতন পাওয়ানোর কথা, একদিন আগে লাথি দিয়া বার করে বেতন দিব কারা? আল্লাহ কয় কি বেতন চাও? কয় 3টা জিনিস চাই। আল্লাহ কয় চা চাই। আল্লাহ কি চাস? ওই আদমের লাগিয়া আমি জাহান্নামে যাওন লাগতাছে, এই আদমের লাগিয়া জান্নাতেতে বারণ লাগতাছে। এমন কোনো জায়গা নাই যেই জায়গাতে আমি এই ইবলিসের সাজদা দিছি না। আমার উপাধি ছিল মুআল্লিমুল মালাইকা, আমি ছিলাম ফেরেশতা, আওয়াজ করে না, আমি ছিলাম ফেরেশতাদের উস্তাদ স্যার। আর আমারে আপনি কোন বাড়ি যে গেতে আমি আদমের লাগিয়া, আদমে থাকবো কয় বছর? ওই আদমে বেশি বাঁচত না, কিন্তু আদম সন্তান কিয়ামত পর্যন্ত থাকবো। ওই আদম যদি কিয়ামত পর্যন্ত থাকে, আমারে কিয়ামত পর্যন্ত হায়াত দাও, দেখি আদমে তোমার কেমনে জান্নাত যায়। নাউজুবিল্লাহ কও। দরখাস্ত দিছে কার কাছে? আল্লাহ কয় দরখাস্ত মঞ্জুর, কবুল। যাও, তোমারে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম, দেখি তুমি কি শয়তানি পারো। আরো 2টা জিনিস চাই। কয়রে? আরো 2টা লাগবো। কয় হেডি গিতা? কয় 2 নাম্বার। আমি এই মেহনত করে ফেসফুস লাগাম, বাইক গিয়ে আবার গৃহস্থী করে খাইতাম পারতাম না। ঘরে গিয়া যেন দেখি খানা রেডি। কয় যাও, দরখাস্ত মঞ্জুর। কয় 3 নাম্বারে কি চাও? কয় বাহে ফুতে ফেস লাগাই দেন, জামাই বয়ে ফিরি লাগাই দেন, উত্তর ফাড়ায় দক্ষিণ ফাড়ায় ঝগড়া লাগাম, মারার হালাই দেন, কিন্তু আমি যে 8টা যায়াম কেউ যেন আমারে না চিনে না দেখে, তইলে বুঝা গেল শয়তানও মাইরের ডরা। কারণ জামাই বউয়ের ভিতরে ফেস লাগাই দিয়া শয়তান যদি জামাই বউয়ের মাঝে দিয়ে 8টা যেত লয়, আর এবারে যদি চিন্নালায় তেনা ফেসটা লাগাইছে তো জোতারি দিয়া, এই ভিডিও যদি চিন্নালায় ফিসাড়া দিয়া, কিরম রে কারবারটা কি যাইব, একটা ফিরে ইয়া দিত না। তেও শয়তানেও দেখা যায় এই মাইরের ডরায়। শয়তানে ডাক দিয়া 1 নম্বরে হায়াত দিবা, 2 নম্বরে খানা দিবা, 3 নম্বরে অদৃশ্য হয়ে যাওয়ার ক্ষমতা দিবা। আল্লাহ কয় যা দিলাম। এবার শয়তানে কয় আল্লাহ তোমার আদমে জান্নাত কেমনে যায়, আমি বাহিরা চাইয়া দেন। তোমার আদমে এই জান্নাত কেমনে যায়, আমি দেখা দেব কেমনে জান্নাতে যায়। আল্লাহ কয় তুই আমার লগে চ্যালেঞ্জ দেস, এত বড় কই যাত, যা তুই যেমনে ফরজ গোনা করা, করতে গোনা করতে 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 70 বছর 80 বছর গোনা করব, মরার আগে দিয়ে যদি আল্লাহ কই একটা ডাক দেয়, 2টা ফোঁটা চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর নবী কয় নাকের মাঝামাঝি চোখের পানিটা আসার সাথে সাথে আমার আল্লাহ বান্দার পাহাড় পরিমাণ গোনা 1 সেকেন্ডের ভেতরে মাফ করে দেবে। তুমি সারা বছর লাগাইয়া গোনা করাইবা, আর আমি একটা ডাকের লগে লগে ভাব করাই দেন, তো কিরকম বুঝো কি কালবার হইব কিতা? তুমি গোনা করাইবা, সব ফাও যাইব, আমি দেখবা মিলমিশ করাই দেন, তুমি ফিডাফিডি লাগাই দিবা, হেতারা গিয়া ঘরের ভিতরে দিয়ে গিয়ে একখান হইয়া যাইব, লাভ হইব কি তারে? তুই আমার আদম রে এত সহজে জাহান্নামে নিতে পারবি না। যদি তওবা নসিব হয়ে যায়, আর যদি আমার আল্লাহ কই একটা ডাক দিয়ালায়, আমি যদি বান্দার ডাকটা কবুল কইরালাই রে, তুই সারা জীবনের গোনা গোনা করলে তুই কি করাইবি? না হইলে পাহাড় পরিমাণ গোনা করাইবি, তুই গোনা করিবি পাহাড় পরিমাণ, আমার সওয়াব হইল আকাশের মতো বিশাল। তুই গোনা করাইবি পাহাড়ের সমান, আমার মাফ করা হইল আকাশের সমান। তুই গোনা করবি ফহিরের পানির সমান, খালের পানির সমান, নদীর পানির সমান, আর আমার ক্ষমা হইল সমুদ্রের পানির সমান। তোমার গোনায় মাল কারাইতো না। 5 মণ ময়লা লইয়া শ্রীরামপুরের এক বাড়ায় যদি ফাল দিয়া পানি ছড়া যায়, যদি ওই সমুদ্রের মধ্যে গিয়া জাপ দেয়, পতেঙ্গা না হইলে কক্সবাজার না হইলে কুয়াকাটা, 5 মণ ময়লা পায়খানা শৈলের ভিতরে মাইকিয়া তুমি যদি লাভ দিয়ে সমুদ্রে পড়ো, তুমি পাক সাফ হয়ে উঠে আসবা, সমুদ্রটা পাক হবে না, ঠিক কিনা? 5 মণ ময়লা হজম করার মতো ক্ষমতা সমুদ্রের আছে। সমুদ্র যদি তোমার 5 মণ ময়লা হজম করতে পারে,
তাইলে যে আল্লাহ সমুদ্র বানাইছে এই আল্লাহ তোমার কি পরিমাণ গোনা হজম করার ক্ষমতা আল্লাহ রাখে, বান্দা তুমি এখনো টের পাও নাই, ঠিক কিনা? তাহলে শয়তানে দরখাস্ত দিলে যদি কবুল হয়, তা আমরা তো আদম সন্তান, আমরা মুমিন মুসলমান, আমরা নইলে মাঝে মাঝে গোনা কইরা লাইছি আর কি কিছু, কিন্তু আমরা ডাক্তার দেওয়ানোর লগে লগে আল্লাহকে কি লাগবো কম, আমরা কইতে দেরি, কবুল হইতে দেরি নাই। জীবনে যত চাওয়া চাইছে সব চাওয়া কবুল, এখন তো ফেসটা লাগবে। সব যত দরখাস্ত আমরা ইমাম সাহেব হুজুরের যত মোনাজাত করছে, যত এই ইয়াসিন আরাফাত সব যত দোয়া করছে, এবারে সারে যত দোয়া করে সব কবুল হয়েছে। আমার প্রিয়, আপনারা প্রিয়, কোনো দোয়া কবুলের বাহি নাই। আপনি যদি কখন যদি আমার জিগান, আহা তো এটা তো আমিও কইছি, আপনার রহন কোন কীর্তন আমার আগে কই আছে। খেয়াল রাখবেন কোনো দিক দিয়ে যেন সাইটক না হয়, আমার জন্য ক্ষতি না হয়। আমিন কর। ও সব দিয়ে দোয়া যদি আপনার কবুল হইতো, তাহলে আমরা তো শ্রেমপুর পাত্র করিয়ে কনের কথা যে হুজুর দোয়া যদি কবুল হয় তো মানুষের খেতেই লোক, আমি তো যেই দোয়া করতে আছি খেত তো আর কেউ যাওয়ানোর কথা না, সব যদি আমার না অনের কথা, তো মানুষের খেতেই লোকতে। এরপরে গিয়া যেমনি দোয়া করতে আছি আমি, কেউ তো টেহা পয়সা পাওয়ানোর কথা না, আমরা বাদ দিয়ে বিল্ডিং উঠলো না, হেতানি দিয়ে বিল্ডিং তুলে লইলো, ওইলো কেমনে? দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? কথা কেন কয় ভাবে? দোয়া ডাকলে যে দোয়া কবুল হয় এটা বিশ্বাস আছে না আপনারা? কথা আসেনি বিশ্বাস? আরো সহজ করে ডাকলে যে কবুল হয় এটা বিশ্বাস রাখেন। ফুতে মাহফিল গেছে, তার বাপ নাই, ফলায় মাহফিলে বয়ে বয়ে ওয়াজ শুনতে আছে। হুজুরে কইছে মা বাপে দোয়া করলে এই দোয়া লগে লগে কবুল। সুবহানাল্লাহ না কেন? আসলেও কবুল। আপনার এগুলো হয়নি কবুল? মা আর বাহে যদি ফুতার লেগে দোয়া করে এই দোয়া বিফলে যায় না। সুবহানাল্লাহ কইতেন না? আরে ফিরে কোন দিয়ে সুবহানাল্লাহ, আপনি শরীরটা দিয়ে কিতা করবেন? আপনি লাড়া দিয়ে সুবহানাল্লাহ কইবেন, সিফা দিয়া লইয়া বইয়া দিচ্ছেন সুবহানাল্লাহ। আর শরীরটা লাড়া দিয়া গলাটা লাড়া দিয়া কলে সুবহানাল্লাহ কইবা। এখন কইতা কইছি হ কোনের বেলা পারে না, এখন আলগা জাকাত লইয়া পড়ে। হ্যাঁ বলো সুবহানাল্লাহ। মাশাআল্লাহ, আওয়াজ যেন ভালো হয়, আওয়াজে ওয়াজ। আপনার আওয়াজটা ভালো করবেন, আমি ওয়াজ করব। আর খাওয়াইনা ভালো হইলে শাহিদারি করে মজা আছে, ঠিক নিও? খাওয়াইনা ভালো হইলে দেখবেন শাহিদারে মাফও চাওয়ান লাগে অনেক সময়। আর খাওয়াইনা যদি খারাপ হয় শাহিদারের সেতুর, আপনি সকলের লগে বইসে খাইতো, তার যে দিয়া গেছে হেতে গুরান দিয়া হেতে এই দিলে আরে সারে সেতুর অনেক কথা না, উঠে হাতে উঠ খাইতে পারে না, সময় নইয়া বইয়া রয়েছে ওঠাতে। আর যদি খাওয়াইনা ভালো হয়, যদি দেহে যে নিচে ফুচে ফুচ্চা ফুচ্চা খাইতে আছে, শাহিদার একা ভাই সরি, এক্সট্রিমলি সরি, মাফ করবেন, ওই আইতে আইতে দেরি হয়েছে, ফালাটা লম্বা তো, আইতে আইতে দেরি হয়েছে, হুজুর মনে কিছু নিয়েন না, বাড়াইয়া দিতে আসি। হুজুরের কাছে শাহিদার বাড়ায় মাপ চাওয়ান লাগে। হুজুরও মাশাআল্লাহ নলা যাবে কহেন দিয়া যায়, আই খালি আড্ডিটা লাড়াটা শোনা যায়, আর এমনি নলা টলা কিছু বোঝা যায় না। মার হাবা আরে তো ফলায় যে ওয়াজ আইছে, কথা মনে আছে নিও? ফলায় ওয়াজ আইছে আর হুজুরে ওয়াজ করছে, মা বাপে দোয়া করলে দোয়া, কথা কেন দোয়া, এই কথা কইছে পরে তে মাহফিলও বইয়া বইয়া চিন্তা করতে সাপ পায় না। নাই আম্মা তো আছে এবিডির লেগা বিষ্ণুপুর বাজারতে, এবিডির লেগা কমলা না খাওয়াই না, এখনো না ফেলে কলেজ গেট কোম্পানি বুঝতে পারে আনি না আমি কমলা, এবিডি কমলা খাওয়াই, আঙ্গুর খাওয়াই, আপেল খাওয়াই। হুজুরে দি কয় মা বাপে দোয়া করলে দোয়া কবুল, তো আব্বায় না এবিডি তো আছে, তো মায়ে দোয়া করলে তো কারবার তো এসে গিয়া 12টা বছর হয়েছে বিয়া করলাম, এটা সুইটটা সুইটটা বাচ্চা কাচ্চা নাই, তো এবিডি তোর দোয়া করলে তো ঘটনা ঘটে গেল। আজ বাদ গিয়া লই না, মাহফিল যখন শেষ হয়েছে তা বাদ গিয়া আম্মা কয় কি তারি, কয় হুজুরে দি কয় আজ যাও নাগেশের হুজুরে আসি, কেন যে এবার কইয়া গেল মসজিদের সামনে অন্য হুজুররাও আসিল, কইয়া গেল যে দোয়া তুমি মায়ের বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। আচ্ছা 12টা বছর হইলো বিয়া করলাম, আমার যে একটা বাচ্চা কাচ্চা হইলো না, সুইটটা সেটটা নাই আমার ঘর যায়, এতটা বছর 12টা বছর একটা বাচ্চা কাচ্চা হয় না, তুমি কিন্তু দোয়া করতে পারো না? তো মায়া ছিল আবার একটু রসিক আর কি, আরে তোর ঘর হইব করতে হইলে তোর বউয়ের ঘর হয় না, কইটাই তো তাই দোয়া তুমি করলে সমস্যা নাকি? তো তোমার তুমি দোয়া করলে তোমার কোনো ক্ষতি আছে? তোমার তো দোয়া করবো ওই বসারছে, এটা তো আর কি, তার সমস্যা কি? তো মায়কে আসলে ফুট আমিও কইলাম না, আল্লাহও দিল না, যা
এতদিন কইলে কইছি না কইলে না আজ ইনশাল্লাহ দোয়া শুরু। তো ফলায় আজ আর বউয়ের লোকে না হইতা মা তোমার লোকে যা যে ঘুমাই তো কখন ঘুমাস না। তো তার মত হইল 12 বছর ধরে দোয়া করে না, আজ যা কি দোয়া করে হুননের দরকার আছে। তাই হইতে রয়েছে ঘুমায় না, পুরা নাহে মুহে খেতা দেয় না, শীতে পেলে সহ রাইতে তো তাই খালি কুদে পরে পরে মাথা আলগি দিয়া সাইবিডি উঠছে নি না, এবিডি নাক ডাইকা ঘুমায়। কতক্ষণ পরে তাহার যত সময়ছে পরে তা আলগি দিয়া দেখে তারা মায় বিছনাথ নাই। তে চাইতে আছে শিখিয়ে শিখিয়ে কখনো চাইয়া দেখে যে বেড়ি উজু করতে আছে, এরপরে উজু করে যায় নামাজ বিছাইছে, এই আয়াসেরা তাহাজ্জুদের নামাজ পড়তে আছে। তে দেখে নিও এটা উঠলো কাটা, এই এদিকে তাকাও, আমার দেখি তুমি উঠছো কি কেন? আর কেউ এরকম করবেন না, তুমি বুঝ করে বইবা না, তুমি যদি উঠোনে লাগে তো বইছো কি কেন? তা মনে করছো অন্য হুজুর। হয় এটাই তাই মনে করছে অন্য হুজুর উঠলে কিচ্ছু কইতো না। হ্যাঁ এনতে যে উডন জানা বেড়া খেরাতে বইয়া লাইতেছে, বোয়াতে উঠতে লাইতেছে, তে উঠেতে কি কারবার যাইতেছে তখন আন্দাজ করতে পারছে না। এখন মার হাবা বলল অহন ফুটে দেখে নিও এবিডি অজু করিয়া তাহাজ্জুদে করেছে। আল্লাহ তাহাজ্জুদ শেষ হয়েছে পরে কান খাড়া করে শুনতে আছে, যে দোয়া করবো কি দোয়াটা করে শোনা দরকার আছে। মার কানটা খাড়া করে শুনতে আছে, তার মায় দোয়া করে আল্লাহ, খুব খেয়াল আল্লাহ। যা মাহফিলও গেছিল শ্রীরামপুর, ওখান থেকে খুজুরে ফেস লাগাই দিয়া গেছে, নাগাইশের হিসাব বিলে কাড়া এবার এক আইয়া ফেস লাগাই দিয়া গেছে, আমি বিলে দোয়া করলে দোয়া কবুল হয়। এবার তে দিয়া আমারে ধরছে আল্লাহ, কথাটা তো আমিও শুনছি, অন্য হুজুররা যে কইছে তো উচিত কথাই কইছে, আমি দোয়া করলে তো দোয়া কবুল অনের কথা আমিও কইলাম না, তুমিও দিলা না, আমি এখন কইতে আছি, তুমি যেমন হোক তার একটা সুইটা সেটা দিবা। নিয়ত করে আমার কাছে কইছে, তার বিশ্বাসটা ভাঙ্গ না, তার বিশ্বাসটা ঠিক রাখ, তার একটা ফলামাইয়া দিবাই দিবা। আচ্ছা শুনো, যদি বালা না দিতে পারো তো ভালার লাগিয়া কি গেছে, আতুইরা ল্যাংরা কানা কুইরা কোনো মতে একটা দিয়া বুঝ দিয়া দিও, তো কইতাম ফারাম দিছে, তুমি এই ডে করে তো শুনে নিও। মা দোয়া লাগতো না, দোয়া লাগতো না, দোয়া লাগতো না, এই খেতা খাওয়াতে হইতালা ওইটাই ভালো, সারছে দোয়া লাগতো না। আমরা এটা ওইতো না, এটা সকলের কফল হয় না। আয়ো এমনি কমলা খাইও, সারছে দোয়া করে খাওয়ান লাগতো না। মা চোখের পানি ছেড়ে দিয়েছে, মায়ের ডাক দেয়া কয় ফুতাই খেয়াল, মায়ের ডাক দেয়া কয় ফুতরে, আমি আগিলা দিনের বেরিয়ায় কোরআন শরীফ সবক লইছে পরে, তোর দাদায় তোর আব্বারে দিয়ে আমার বিয়া করাইয়া লই আইছে, আমি কি বালা করে লেখাপড়া করছি নি? কোনো সময় কোনো মতে চাইয়া চাইয়া কোরআন শরীফ পড়তাম পারি, এর ভিতরে বিয়ে হইয়া গেছে গা। পুত্রে আমরা সময় কোনো মহিলা মাদ্রাসাও আসিল না, রাব্বানা থানায় দিয়ে আমরা ইমাম সাহেব না পারে, আমি কি এটা শিখছিনি? মুহে দিয়া যাইছে তা কইছি, তুই মন খারাপ করিস না রে ফুট, আমি ব্যাকল মানুষ, আগিলা দিনের বেডিয়ায় সহজ সরল, আমার বুঝ নাই রে, আমার বুঝ বড় কম, আমি চাইতে ভুল করলেও দেউন্যার বুঝ বড় ভালা, তিনি দিতে ভুল করবেন না। আমি চাইতে ভুল করতে পারি, তিনি দিতে ভুল করবেন না। আমি না ব্যাকল, সাউন্যার বুঝ বড় আমার খারাপ, দেউন্যার বুঝ বড় ওয়ালা, আমি চাইতে ফেস লাগাই যাইলেও দেউন্যায় বুঝ কইরা দিব রে। এই দেউন্যা যিনি তিনি কে? এই আল্লাহ আছেন নাকি না? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আরো জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, শ্রীরামপুরের জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহরে জানিয়ে দেই, সবাই মিলে গলা ছেড়ে দিয়ে একসাথে আল্লাহর একটা ডাক দাও, আল্লাহ। ও
প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার আল্লাহর কি মডেল হয়? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে খান আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ। শুদ্ধ তুমি মাহবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা। জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে দোয়া করলে কবুল হয় নাকি হয় না? আমি বলছিলাম দোয়া কবুল হয় 3 ভাগে। কয় ভাগে? 3 ভাগে। কথা বলে কয় ভাগে? 3 ভাগে। দোয়া কবুল হয় 3 ভাগে।